পোশাকের স্বাধীনতা অবশ্যই আছে, বাট আমাকে বুঝতে হবে যে আমি কোথায় যাচ্ছি। আর আমাদের এটা মুসলিম কান্ট্রি, অবশ্যই সেটাকেও মাথায় রাখতে হবে। স্বাধীনতা পোশাকের আছে, তাই বলে এতটা স্বাধীনতা নাই যে মুসলিম কান্ট্রিতে আমরা একেবারে ওপেন চলাফেরা করব। অবশ্যই সেটাকে মেনটেন করে আমার মনে হয় চলাফেরা করা উচিত। খেলোয়াড় হিসেবে আমাদের একটা জার্সি দেওয়া হয়, আমাদের খেলার একটা ড্রেস পরা হয়, সেটা শুধুমাত্র খেলার জন্য। বাট সেটাকে ইউজ করে যদি আমরা অঙ্গভঙ্গি বা অন্য ধরনের অ্যাক্টিভিটিস করি তাহলে তো মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করবেই। অবশ্যই খেলার পোশাককে সম্মান করতে হবে, খেলাকে সম্মান করতে হবে, কিন্তু সেটা বাদ দিয়ে যদি আমরা নিজেদেরকে হাইলাইটস করার জন্য অন্য ধরনের অ্যাক্টিভিটিস করি সেটা আসলে ঠিক না, সেটা মানুষ অবশ্যই ট্রল করবে। আসলে সেলিব্রিটিদের নিয়ে সবসময় ট্রল হয়, এটা আসলে সেলিব্রিটিদের দোষ দিয়েও লাভ নাই। আবার অনেক সেলিব্রিটিদেরও একটু সতর্ক হওয়া উচিত সেটা পোশাকের ক্ষেত্রে, কারণ আমরা খেলছি ঠিক আছে, খেলোয়াড় হিসেবে আমাদের একটা জার্সি দেওয়া হয়, আমাদের খেলার একটা ড্রেস পরা হয়, তার মানে এই না যে আমাদের সেই ড্রেসটাকে আমরা অপব্যবহার করব। অবশ্যই সেটা খেলার জন্য দেওয়া হয়, কারণ আমাদের কমফোর্টেবল একটা জোন দরকার হয়, দ্যাটস ওয়াই, যাতে আমাদের মুভমেন্টে অনেক সুবিধা হয়, সেই কারণে সেটা শুধুমাত্র খেলার জন্য। বাট সেটাকে ইউজ করে যদি আমরা অঙ্গভঙ্গি বা অন্য ধরনের অ্যাক্টিভিটিস করি তাহলে তো মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করবেই। তো আমার মনে হয় যে খেলাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এখানে একটা ট্রেন্ড চলে এসছে ভাইরাল, তো ভাইরালের টেন্ডেন্সি মাথায় থাকলে ওইটা সমস্যা হবে। অবশ্যই খেলার পোশাককে সম্মান করতে হবে, খেলাকে সম্মান করতে হবে, কিন্তু সেটা বাদ দিয়ে যদি আমরা নিজেদেরকে হাইলাইটস করার জন্য অন্য ধরনের অ্যাক্টিভিটিস করি সেটা আসলে ঠিক না, সেটা মানুষ অবশ্যই ট্রল করবে। আর দর্শককেও বলি, সেটা হচ্ছে সেলিব্রিটি মানেই তাদেরকে বিভিন্ন ধরনের ড্রেস আপ ক্যারি করতে হয়, আর খেলা মানে হচ্ছে সেটাতে আলাদা একটা কস্টিউম ক্যারি করতে হয়, কারণ আমাদের কমফোর্টেবল জোনটা থাকতে হবে, কারণ অনেক দৌড়াদৌড়ি করতে হয়, দেন হচ্ছে সেই জায়গা থেকে ফিট থাকতে হবে। ড্রেসটা ওই রকমই থাকতে হবে ক্যারি করার সুবিধার জন্য। এই জন্য আপনারা ট্রল করবেন না, কারণ হচ্ছে সেলিব্রিটি বলে না, খেলা মানেই হচ্ছে একটু ডিফারেন্ট। সেটাই না, পোশাকের স্বাধীনতা অবশ্যই আছে, বাট আমাকে বুঝতে হবে যে আমি কোথায় যাচ্ছি, সিচুয়েশনটা কি। সেটা কি ফ্যামিলির কোনো গেট টুগেদারে যাচ্ছি, নাকি ফ্রেন্ডস হ্যাং আউটে যাচ্ছি, নাকি কোথায় যাচ্ছি, সেটা মাথায় রেখে অবশ্যই ড্রেস আপ করা উচিত। আর আমাদের এটা মুসলিম কান্ট্রি, অবশ্যই সেটাকেও মাথায় রাখতে হবে। স্বাধীনতা পোশাকের আছে, তাই বলে এতটা স্বাধীনতা নাই যে মুসলিম কান্ট্রিতে আমরা একেবারে ওপেন চলাফেরা করব। অবশ্যই সেটাকে মেনটেন করে আমার মনে হয় চলাফেরা করা উচিত, কারণ সবারই ফ্যামিলি থাকে, ভাই ব্রাদার সবারই থাকে, সো এই জিনিসগুলোকে একটু মেনটেন করা উচিত। এটা হতেই পারে, আমাদের তো আসলে অনেকের মতো লাগে, একেবারে যে আমি মৌসুমীর আপুর মতো সেরকম কিছু না, বাট সিমিলার হয়তো বা কিছুটা লাগে, হয়তো একটা সাইড, হয়তো হাসি, হয়তো হেয়ার, হোয়াট এভার হতেই পারে। এটা আমার যেরকম হয় কি, অনেককে দেখলে মনে হয় যে হ্যাঁ ওকে তো ওর মতো লাগছে, এটা হতেই পারে, কারণ মানুষ নাকি একই রকমের অনেকগুলো করে তৈরি হয়, 7 জন করে তৈরি হয়, সো হতেই পারে, অনেকটা মিল থাকতেই পারে। আমাকে অনেকে বলে, বাট এটা আসলে এতটা মানে আমি অপ্রস্তুত হই না, কারণ এটা অনেকবার শুনেছি, হয়তো তাদের কাছে লাগে, দ্যাটস ওয়াই বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি মৌসুমী আপুর মতো এতটা সুন্দরী না, মৌসুমী আপু অনেক সুন্দরী, অনেক মায়াবী, তো তার ধারে কাছেও আমি নাই। হ্যাঁ, আমি কখনোই পারবো না মৌসুমী আপুর জায়গা মৌসুমী আপুরই, সেটা কখনো আমি কেন কেউই সেটা আসলে সেই শূন্যস্থান কেউই পূরণ করতে পারবে না। আমি আসলে কমফোর্টেবলের জায়গা যদি বলি, দুইটা জায়গায় কমফোর্টেবল, বাট আমি নাটকে বেশি কমফোর্টেবল।